আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওটা হচ্ছে ফাই নেটওয়ার্কের নতুন আপডেট নিয়ে। সো আপনারা হচ্ছে ফাই নেটওয়ার্ক নিয়েই নানা রকম তথ্য জানতে চান। আর ফাই নেটওয়ার্কের মাঝে কিন্তু আমার ভিউজ বেশি আসে। অন্য যে আদার্স যে ক্রিপ্টোকারেন্সি আছে, টেলিগ্রাম বট, সেগুলার থেকে যে মানুষে ইনকাম করতেছে সেগুলোর দিকে কিন্তু আপনাদের নজর নাই, জাস্ট ফাই নেটওয়ার্কের উপরে আপনাদের নজর। তো আজকে হচ্ছে ফাই নেটওয়ার্কের নতুন আপডেট নিয়ে কথা বলবো। সো এখানে আসার পর তারা যে আপডেটটা দিছে সেই আপডেটটা নিয়ে বেশি বড় করবো না ভিডিওটা, কারণ একদম সহজ বিষয় একটা। হ্যাঁ, আপডেটটা নতুন। ইনকিউবেটর প্রোগ্রাম ইনকিউবেটর প্রোগ্রাম রিক্যাপ অ্যান্ড অ্যাপ হাইলাইটস। তো মূলত তারা এই যে ইনকিউব প্রোগ্রাম আছে, এটার মাধ্যমে তারা হচ্ছে 4টা অ্যাপস লঞ্চ করছে, যেটা কিনা ফাই নেটওয়ার্ক টিম এবং যারা ডেভেলপার আছে তারা দুই পক্ষ মিলে এটাকে হাইলি কিছু সফটওয়্যার তৈরি করতেছে। 12 সপ্তাহের একটা প্রোগ্রাম, ঠিক আছে। যেখানে মাঝে ফার্স্ট প্রোগ্রাম যেটা, এটা হচ্ছে ফার্স্ট প্রোগ্রামে তারা 4টা অ্যাপের মানে 4টা অ্যাপ আপনাদের সামনে শো করাইছে। আর সেটা দেখার জন্য আপনাদেরকে কোথায় যেতে হবে? এই ইনকিউবেটর রেকাপে যেতে হবে। তো মেইন যে বিষয়টা এখানে মাঝে হচ্ছে, তারা বলতেছে এই যে ডেভেলপার বা তারা দুপক্ষ মিলে যে এই যে 12 সপ্তাহের একটা ইনকিউবেটর প্রোগ্রাম তারা চালু করছে, সেটার মাধ্যমে তারা ওপেন নেটওয়ার্কের দিকে আরও এগিয়ে যাচ্ছে এবং স্ট্রংভাবে তারা হচ্ছে একটা প্রোগ্রাম তৈরি করতেছে। ফাই নেটওয়ার্কে ওপেন নেটওয়ার্কের ইকোসিস্টেমটাকে তারা হচ্ছে আরও স্ট্রং করতেছে। তো সেটা দেখার জন্য হচ্ছে আপনারা হচ্ছে ইনকিউবেটরের রিক্যাপের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে চলে আসবেন। আসার পর এখানে মাঝে আপনাদেরকে আপনারা নিজেরা দেখলেই বুঝতে পারবেন, অথবা আপনারা কপি করে এনে কিন্তু এটাকে বাংলা কনভার্ট করে পড়ে নিতে পারবেন যে আসলে এখানে কি বলছে, ঠিক আছে। তবে আমি তাদের যে সফটওয়্যারগুলো আসতেছে প্রত্যেক 12 সপ্তাহে হচ্ছে 12 সপ্তাহ পর্যন্ত তাদের হচ্ছে সফটওয়্যারগুলো আসবে, ঠিক আছে। আর এই সফটওয়্যারগুলোর ডিজাইন সব কিছু লিঙ্কিং কোথায় পাবেন সেটা কিন্তু তারা এখানে মাঝে বলে দিয়েছে। কিন্তু তাদের যে 4টা সফটওয়্যার আছে, এখানে মাঝে 5টা দেখাচ্ছে, কিন্তু তারা হচ্ছে এখানে মাঝে 4টা বলছে। আচ্ছা, যে কয়টা দেখায় তারা হচ্ছে তাদের উপরে নির্ভর করবে। এখানে দেখেন কন্ট্যাক্ট সোশ্যাল, এরপরে পাইলট, পিকেট প্লাস, তারপর হচ্ছে দ্য ফাই টু গো, তারপর ওয়ার্ল্ড অফ ফাই চ্যাম্পিয়নশিপ। আপনারা আমি দেখিয়ে দিচ্ছি হাইলাইট করে। এই যে দেখেন এখানে 5টা অ্যাপস আছে। তো 5টা অ্যাপসের ডিজাইন এবং লোগো তারা নিচে কিন্তু দিয়ে দিছে স্ক্রিনশটের মাধ্যমে। এই যে দেখেন এখানে মাঝে বলে দিছে যে আমরা যদি লগ ইন করি বা এই সফটওয়্যারগুলো আমরা যাচাই বাছাই করি যে আসলে কীরকম হয়েছে, তাহলে লগ ইন করলে পর এখানে মাঝে 200% ইফেক্ট ফর অ্যাক্টিভিটি অ্যান্ড ইউজার ফ্রেন্ডলি অ্যাপ্লিকেশনস। তো এখানে যদি আরও বেশি কিছু থাকে তাহলে অবশ্যই আমি এইটার বিষয়ে আরও বিস্তারিত ভিডিও তৈরি করব। তবে আমার যতটুকু এখন মনে হচ্ছে যে এইগুলো বিষয়ে আমাদের কোনো রকম কাজ না করলেও বেটার, ঠিক আছে। তবুও যদি আপনারা বলেন যে এটার বিষয়ে জানতে হবে, তাহলে আমি হালকা কিছু টাচ আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। মূলত সহজ ভাষায় যদি আমি বলি, এখানে মধ্যে তারা বলছে বা তারা উল্লেখ করতেছে কিছু সফটওয়্যারের যেগুলো কিনা তাদের সাথে কাজ করতেছে, ঠিক আছে। আর যদি আরও সহজ ভাষায় বলি, যে সেই সফটওয়্যারগুলার প্রমোশন করতেছে ফাই নেটওয়ার্ক টিম, ঠিক আছে। এবং তারা এখানে মাঝে বলে দিচ্ছে গ্লোবালি হচ্ছে গ্লোবাল গোল অফ 100 মাইনেট রেডি, অর্থাৎ মাইনেট 100টা মাইনেট কিন্তু তাদের কাছে রেডি ডিস্টেন্স অ্যাপ দ্যাট সলভ এ ট্রু নেট অ্যান্ড ব্রিং ইউটিলিটি টু দ্য ফাই ইকোসিস্টেম। অর্থাৎ আপনার যে কোনো সমস্যার সমাধানের ক্ষেত্রে এই ফাই ইকোসিস্টেমটা কিন্তু ইউটিলিটি ফাই ইকোসিস্টেমটা কিন্তু খুব স্ট্রংভাবে কাজ করতেছে। আর সত্যি এইগুলো কিন্তু সলভ করতেছে, যেগুলো সমস্যা হচ্ছে এইগুলোই তারা বোঝাচ্ছে। অর্থাৎ এই যে সফটওয়্যারগুলো আছে যেগুলো তারা উল্লেখ করছে এখানে, সেই সফটওয়্যারের কাজ সম্পর্কে এবং কতটুকু স্ট্রং এবং যে সফটওয়্যারগুলো এখানে মাঝে দেখাইছে সেই সফটওয়্যারের ইউজারদেরকে কতটুকু তারা সুবিধা দিচ্ছে সেইগুলো বিষয় কিন্তু এখানে মাঝে বলতেছে। তো একটু নিচে চলে যাওয়ার পর দেখেন ওয়ার্ল্ড অফ পাই। এই যে এ হচ্ছে ওয়ার্ল্ড অফ পাই। তো যেহেতু বেশি বড় করবো না, সেজন্য এর চেয়ে বেশি আমার মনে হয় না যে আপনাদেরকে জানানোর প্রয়োজন পড়বে বিধায়, কারণ এতে আমাদের আইডিয়াতে কোনো এফেক্ট পড়বে না। জাস্ট তারা প্রমোশন করতেছে, এইগুলো আমরা দেখতেছি ফাই নেটওয়ার্কের সাথে কানেকশন হয়ে। তো এটা হচ্ছে ওয়ার্ল্ড অফ পাই। এটা হচ্ছে এরপর হচ্ছে এই যে এটা হচ্ছে তাদের লোগো ডিজাইন বলে দেন, এইটা এইরকমই পয়েন্টস। তারপরে নিচে গেলে পাবেন এটা হচ্ছে ভিতর সাইডের যে অবস্থা, এটা হচ্ছে একটা গেমস মনে হচ্ছে, দেখছেন ওয়ার্ল্ড অফ পাই, এটা একটা গেমস বলতে গেলে। তারপর হচ্ছে আরেকটু নিচে যাওয়ার পর হচ্ছে কন্ট্যাক্ট সোশ্যাল। এই যে দেখেন
যেরকম আমরা রেগুলার অ্যাপস ব্যবহার করে থাকি অনেকগুলো আমাদের, যেমন হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম এইসবের মতো আর কি। তারপর হচ্ছে এটার যে ইন্টারফেসটা আছে ভিতরের, অ্যাড এ পোস্ট, এগুলোর মাঝে আমরা যেরকমভাবে পোস্ট করে থাকি বা চ্যানেল তৈরি করি, এরকম একটা ওয়েবসাইট এটা। তারপরে আর একটু নিচে যাবেন, আর একটু নিচে গেলে পরে দেখবেন যে মাইনেট পিকেট প্লাস। তো এই হচ্ছে এখানে আমাদের, এখান থেকে যে কোনো প্রোডাক্ট কিনতে পারবেন ওইরকম, মানে যেরকম দারাজ এইসব, এই যে শপ এখানে আমাদের লেখা আছে। তো এইসব অ্যাপস, এটার ভিতরটা দেখেন, এই যে এইরকম সব ধরনের প্রোডাক্ট এখানে মাঝে পেয়ে যাবেন, তাও ফাই নেটওয়ার্ক দিয়ে। কিন্তু মূলত এখন তারা লঞ্চ করেনি, তারা ওপেন নেটওয়ার্কের দিকে এগিয়ে যাচ্ছে, কাজ চলতেছে। তারপর হচ্ছে একটু নিচে যাবেন, দা দেখেন দা পিটাগো সার্ভিস, অর্থাৎ দেশে এবং দেশের বাইরে যাওয়ার জন্য, নানা রকম জায়গা ঘোরার জন্য যেরকম সফটওয়্যার হয়ে থাকে আর কি, তো সেরকম একটা সফটওয়্যার এটা, ঠিক আছে। তারপর হচ্ছে আরেকটু নিচে যাবেন, আরেকটু নিচে গেলে পর, সরি, শেষ, এই পর্যন্তই ছিল। কিন্তু এই যে সফটওয়্যারগুলো আসলে কিন্তু মানুষের অনেক কাজে লাগে। এই সফটওয়্যারগুলো কিন্তু তৈরি করছে এবং আরও ডেভেলপ করার চেষ্টা করছে, আরও ভালো ভালো প্রত্যেক সপ্তাহে নিয়ে আসবে। 12 সপ্তাহ পর্যন্ত, এই 7 সপ্তাহ, 12 সপ্তাহ পর্যন্ত এটা চলবে তাদের। 4টা করে সফটওয়্যার নিয়ে আসবে 12 সপ্তাহ পর্যন্ত, নতুন নতুন সফটওয়্যার প্রমোশন করবে এখানে মাঝে। যেমন এটা হচ্ছে দেশের বাইরে যাওয়ার জন্য আপনারা যে জায়গা খুঁজেন, বা সেখান থেকে কীভাবে হোটেলে যাবেন, বা হোটেল নেওয়া, বা কোন প্লেনে যাবেন, সব কিছুর ব্যবস্থা করে। এই যে ট্যুর, ঠিক আছে, ট্যুরিস্ট, এই যে দেখেন পিটাগো ট্রাভেল ট্যুরিস্ট, ঠিক আছে, যেটা আমি কিছুক্ষণ আগেই বললাম। তো এরকম সফটওয়্যার প্রমোশন করতেছে জাস্ট। কিন্তু ফাই নেটওয়ার্ক নিয়ে অনেকেরই আশা রয়ে গেছে। তো এত আশা কইরেন না, আমি বারবার বলি যে একটার উপরে এত আশা কইরেন না। আমার কোনো আশা নাই, এটা যদি এখন বন্ধ হয়ে যায়, নো প্রবলেম। আমি এইটুকু ফিল করতে পারি যে ফাই নেটওয়ার্কটার উপরে যতগুলা লোকে একদম অন্ধের মতো বিশ্বাস করতেছেন, তারা দ্বিতীয়বার আর কোনো ক্রিপ্টোকারেন্সির মাঝে কাজ করবে না যদি ফাই নেটওয়ার্কটা ধোঁকাধারি করে। শিওর আমি। কিন্তু আমি জাস্ট ফাই নেটওয়ার্কের উপরে নির্ভরশীল না বর্তমানে। আমি আজ থেকে 7-8 মাস আগেও কিন্তু নির্ভরশীল ছিলাম। পরবর্তীতে যখন আমি টেলিগ্রাম থেকে বটের মাধ্যমে আমি $7.5 বা $8 কাছাকাছি, $7 কাছাকাছি যখন আমি ইনকাম করছি 800 টাকা, তখনই আমার বোঝা হয়ে গেছে যে একটার উপরে নজর রেখে কোনো লাভ হবে না। আমাকে আরও অনেকগুলো প্রজেক্টের মাঝে কাজ করতে হবে, যেটা কিনা সুবিধা হয় টেলিগ্রাম বটের মাধ্যমে, যেটা আমি করতেছি। প্রায় 25টার মতো প্রজেক্টে আমি কাজ করতেছি, আর যেগুলো আমাদের 6 থেকে 7টার লঞ্চিং ডেট জানিয়ে দেওয়া হয়েছে। আর সেটার বিষয়ে কিন্তু অলরেডি আমি ভিডিও আপলোড করছি, সেটা আপনারা দেখে নেবেন আপনাদের যদি প্রয়োজন হয়। মূলত আমি হচ্ছে আবারও ফাই নেটওয়ার্কে ঢুকবো। ঢোকার পর এখানে আর কোনো কিছু জানানোর প্রয়োজন নাই, আমার যতটুকু জানানো জানিয়ে দিয়েছি। সো তাহলে আজকে এইটুকু রাখতেছি। আর আপনারা যদি দেখতে চান, আপনারা হচ্ছে ইনকিউবেটর রিকাপে ঢুকে কিন্তু দেখে নিতে পারবেন। সো আজকের জন্য এইটুকুই, ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে দেখা হবে। যারা নতুন আসছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক, একটা কমেন্ট করে দিবেন।